দাবি মুখ্যমন্ত্রী আইনজীবী হিসাবে তিনি আজকে সুপ্রিম কোর্টের সামনে করেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন হয়েছে, কি জন্য হয়েছে, এইটা সাধারণ মানুষ কী করে জানবে যে তার কোথায় ভুল হয়েছে। ফলে যে এইটা একটা পরিষ্কার করে বলতে হবে সাধারণ মানুষকে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কোথায়, কেন, কিভাবে হয়েছে, এটা নির্বাচন কমিশনকে পরিষ্কার করে বলতে হবে। প্রধান বিচারপতি বলেন যে আপনাদের এই দাবি ঠিক আছে, কিন্তু নির্বাচন কমিশন আমাদের জানিয়েছিল যে ওয়েবসাইটের তালিকায় একমাত্র কমিউনিকেশন নয়, সবাইকে আলাদা আলাদা করে নোটিশ দেওয়া হয়েছে, এটা প্রধান বিচারপতি বলেন। তাতে প্রধান বিচারপতি বলেন যে মনে করুন কোনো ব্যক্তির পদবী দত্ত, কেউ দত্ত লিখতে পারেন, কেউ দত্ত আবার মানে DUTTA দত্ত লিখতে পারেন, কেউ DATTA দত্ত লিখতে পারেন, কেউ বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি লিখতে পারেন, হ্যাঁ, কেউ শর্মা, এক এক রকমের বানান লেখেন। ফলে এই যে নোটিশ, এইগুলো দেখতে হবে এবং তবে নোটিশ প্রত্যাহার করে নেওয়ার কোনো যুক্তি বাস্তবিক নয়। তো প্রধান বিচারপতি জানতে চান যে আপনাদের এই ব্যাপারে পরামর্শ কী, এবং তাতে মুখ্যমন্ত্রীর আইনজীবী বলেন সময় খুব কম, বানান ভুলের জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় যেন কাউকে না ফেলা হয়, এবং তাতে তিনি জানতে চান যে আপনাদের কি পরামর্শ, ACI-কে প্রধান বিচারপতি জিজ্ঞাসা করেন। তাতে প্রধান বিচারপতি আরও বলেন যে এটা সম্পূর্ণ ভুল বানান নয়, স্থানীয়ভাবে এক একজন এক এক রকম উচ্চারণ করে। তো এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমাকে যদি 5 মিনিট সময় দেওয়া হয় আমি ব্যাখ্যা করে বলতে পারি, কারণ আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি, ফলে সমস্যাটা কি হয়েছে সেটা আমি ব্যাখ্যা করে বলতে পারি। এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে বিচারপতিরা অনুমতি দেন, এবং মুখ্যমন্ত্রী যেটা বলেন যে আমাদের আইনজীবীরা প্রথম থেকে লড়ছেন, আমরা বিচারের জন্য, সুবিচারের জন্য কাঁদছি, কিন্তু আমরা সুবিচার পাচ্ছি না। ECI-কে 6টা চিঠি লেখা হয়েছে এখনো পর্যন্ত, কিন্তু কোনো বিচার পাওয়া যায়নি। এবং তখন প্রধান বিচারপতি যেটা বলেন যে মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকায় থাকুক, সেটা নিশ্চয়ই আপনারা চান না। যারা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে তাদের নাম ভোটার তালিকায় থাকুক, সেটাও নিশ্চয়ই আপনারা চান না। আমাদের উদ্দেশ্য হচ্ছে কোনো প্রকৃত ভোটার যেন বাদ না যায়, অর্থাৎ যাদের নাম, মৃতদের নাম রয়েছে বা যারা অন্য রাজ্যে চলে গেছেন তাদের নাম রয়েছে, তাদের নাম যেন বাদ পড়ে, এবং যারা প্রকৃত ভোটার তাদের কারোর নাম যেন না বাদ পড়ে। প্রধান বিচারপতি এটা বলেন। তো মুখ্যমন্ত্রী বলেন যে আমার কাছে কিছু ছবি আছে, যদি আপনি দেখেন তাহলে পরে আমি সেগুলো দেখাতে পারি, কারণ এই SIR হচ্ছে নাম বাদ দেওয়ার জন্য। বিয়ের পর পদবি পরিবর্তন হয়েছে বলে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এটা মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। প্রধান বিচারপতি বলেন যে না, এটা করা যায় না। তখন মুখ্যমন্ত্রী বলেন যে এটা করা হচ্ছে এবং আদালতের নির্দেশ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অমান্য করছে। কেন অমান্য করছে তিনি বলেন যে আধার কার্ড নিতে বলেছেন সুপ্রিম কোর্ট, কিন্তু ইলেকশন কমিশন বলছে আধার কার্ডের সঙ্গে অন্য ডকুমেন্টও দিতে হবে, অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশও নির্বাচন কমিশন ভায়োলেট করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সুপ্রিম কোর্ট